আমি আমার পরিবার চাই, আমি অন্য কোথাও যাইতে চাই না, অন্য কোথাও থাকতে চাই না, আমার পরিবারের কাছে যাইতে চাই। প্রবাসে ৭ বছর গাধার খাটুনি খেটে চরম অসুস্থতা নিয়ে দেশে ফিরেছেন রেমিটেন্স যোদ্ধা আব্দুল হক। স্ত্রী সন্তানদের জন্য সাথে এনেছেন ব্যাগ ভর্তি উপহার, কিন্তু দেশে আসার পর তাকে গ্রহণ করছে না পরিবার। তাই দিনরাত কেঁদে কেঁদেই কাটাচ্ছেন রাজধানীর বিমানবন্দর এলাকার ব্র্যাক সেন্টারে আশ্রয় নেওয়া আব্দুল হক। ছেলেদের জন্য জুতা, মোজা, গেঞ্জি, তারপর আমার বাসায় কিছু মালসামানা ছিল, একেবারে চলে আসছি তো বাসায় মালসামানা ছিল, ওগুলা কিছু নিয়ে আসছি, কম্বল নিয়ে আসছি। আমি ছেলেদেরকে আমার বন্ধুর মতো ভালোবাসি, আমি ছেলেদেরকে কোনোদিন নাম ধরে ডাকি নেই, বাবা কুইয়া ডাকি। কিন্তু ছেলের নানিয়ে মায় উল্টা পাল্টা বুঝাইয়া ছেলেদের আমার বিপক্ষে বানায় রাখছে। ছেলেরা আল্লাহ দিলে আমার ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাইছি ছোটোবেলার তুনইতে। এখন আমার কিছু লাগবো না, তারা তাদের পায়ে দাঁড়ায় গেছে, তার মামা নানি তার সম্পদ কইরা দিব, ঘর বাড়ি কইরা দিব। এই জন্য তোমরা ছেলে ফেনী সরকারি কলেজে পড়ে, তোমরা ছেলে আইএ পাশ করছে আজ থেকে 2 বছর আগে। সৌদি আরব থেকে গত বুধবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আব্দুল হক, কিন্তু বিমানবন্দরে তাকে কেউ নিতে না আসায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকেন তিনি। বিষয়টি নজরে এলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাকে ডেকে নিয়ে বিস্তারিত খোঁজ নেয়। পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তার পরিবারের সাথে। আব্দুল হককে তার স্ত্রী ইতোমধ্যে ডিভোর্স দিয়েছেন জানিয়ে বাবাকে গ্রহণ করতে আপত্তি জানায় তার ছেলেরা। বাধ্য হয়ে আব্দুল হককে ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ। পোলাপানের লেগে কানতে মনের দুঃখ, মনে কথা কইতে পারি না তাদেরকে। তারা আমার ফোন রিসিভ করে না, একবার ফোন দিলে ধরে, 10 বার ফোন দিলে ধরে না। তারপরে আমার ডায়াবেটিস বেড়ে গেছে গা, হাই প্রেশার বেড়ে গেছে গা, আমি মাথা ঘুরাই পড়ে গেছি। তো বিভিন্ন সই দিয়ে সাহায্য করছে, বিভিন্ন সই দিয়ে ডাক্তারের খরচ দিছে, বিভিন্ন সই দিয়ে বাসার তুন ভাত রান্দা নিয়ে যায়, তরকারি রান্দা নিয়ে যায়। তো ওইভাবে সৌদিরা সাহায্য করিয়া চিকিৎসা করছে। তাই এখন কঠিন অবস্থা, আর সৌদিরাও ডাক্তারে কইতেছে আর কয় মাস থাকবি হাসপাতালে, দেশে যাবো, ফুলাফাইন আছে, মা বাবা আছে, ভালো হয়ে যাবি। অসুস্থতার সাথে সাথে ডাক্তারও লাগবো, নিজের গার্জিয়ানেরও একটু সেবা যত্ন লাগবো। তারপরে তারা টিকিট কাইটে আমারে দেশে পাঠাইছে। আমি সৌদি আরব থেকে 15 তারিখে রওনা দিছি, এখানে আইসা 16 তারিখ 4:30টায় নামছি। নামার পরে আমি কোথায় যাবো, আমার তো কেউ নিতে আসে নেই। তো তারপরে আমার পুলিশে দেখা, তুই কোথাও যাস না কা, সবাই চলে গেছে, মাল নিয়ে বসে রয়েছিস। তা আমি বললাম আমার তো জায়গা নাই, কেউ তো ফোন ধরে না। তারপরে বললো যে পাসপোর্টটা দে, পাসপোর্টটা দিছি, আর পাসপোর্টে ফুলার নাম্বার পাইছে, নাম্বারে ফোন দিছে, আর ফুলা বলছে যে আমরা তারে রিসিভ করতে পারবো না, সে হোটেলে থাকুক, না হলে যেদিকে যাবে যাক। কেন? আমরা থাকি মাল লগে, মায় আমার বাপেরে ডিভোর্স দিয়ে দিচ্ছে। তো তোমার মা ডিভোর্স দিয়ে দিছে, তোমাদেরকে তো বড় করছে, নিয়ে যাও আইসা। কয় না, পারবো না। পরে পুলিশে আমারে নিয়া পুলিশের অফিসে বসায় রাখছে, ওইখানে নাস্তা দিছে খাইতে। বসায় রাখার পরে ব্রেকে যে দেখেন ফোন দিছে, আর একটা লোক এভাবে বিপদে পড়ছে, গার্জিয়ান নিতে আসে না, তা আপনারা নিয়ে যান, নিয়ে কোনো ব্যবস্থা করতে পারেননি, সংসারটা মিলাই দিতে পারেন কিনা দেখেন। তারপর তারা আইনা এখানে আমারে খানা দানা খাওয়াইছে, রাত্রে এখানে ছিলাম, সকালেও খাইছি, দুপুরেও খাইছি, ভালো আছি। ব্র্যাক বলছে গুরুতর অসুস্থ আব্দুল হক দিন কাটাচ্ছেন কেঁদে কেঁদে। তাকে তার বোন নিতে চাইলেও বউ ছেলেদের কাছে ছাড়া অন্য কোথাও যেতে রাজি হচ্ছেন না আব্দুল হক। উনি বর্তমানে এখন আছে আর কি, আপনার অসুস্থ, ডায়াবেটিস, আর বিভিন্ন ওনার প্রস্রাবের পায়খানা বন্ধ। তো প্রস্রাবের জন্য ওনাকে মনে হয় ক্যাথেটার করে দেওয়া হয়েছে আলাদা। উনি বর্তমানে এখন মানসিকভাবে খুবই আছে আর কি, মানে আপনার কিছুক্ষণ পরে ওনার ছেলে মেয়ের জন্য মানে কানতে বিনতি করতেছে, যে আমাকে বলতেছে আমার পরিবারের কাছে নিয়ে যান, আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমাকে যেভাবেই সম্ভব হোক আমার পরিবারের কাছে নিয়ে যান, আইনগতভাবে ব্যবস্থা করা হন দরকারে। আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু সেটা সম্পর্কে আমি কিছুই জানি না, এবং আমি আমার পরিবারকে প্রতি মাসেই
ন্যূনতম 30,000 টাকা করে পাঠিয়েছি। এদিকে বাংলা ভিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আব্দুল হকের শ্যালক জানান 5 বছর আগেই তার বোনকে তালাক দিয়েছেন আব্দুল হক। অপরদিকে তালাক দেওয়ার কথা অস্বীকার করে আব্দুল হক বলছেন তার আয়ের সব টাকা হাতিয়ে নিয়ে ষড়যন্ত্র করছে শ্বশুরবাড়ির লোকজন।